ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. দুরূদের সময় রাসূলের রওজার কথা মনে করবেন, সবুজ গম্বুজের কথা মনে করবেন। যারা গিয়েছেন তাদের তো আর বলার অপেক্ষা রাখে না, খেয়াল করবেন রওজার দিকে। আর যারা যেতে পারেননি তারা রাসূলের রওজার কথা মনে করবেন, সবুজ গম্বুজ বুকে ধারণ করবেন, অন্তর থেকে, জিহ্বা থেকে নয়, ভিতর থেকে মুহাব্বত করে, জোরে জোরে, সুন্দর করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কমলি ওয়ালার দেশে যাব, রওজা জিয়ারতে তার ধিয়ানে রইব পরে, মদিনার ওই পথে। আল্লাহ صلِّ على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله. صلوا عليه وآله
সুপ্রিয় দিনদার মুহতারাম মুসল্লিবৃন্দ, সবাইকে অনেক অনেক প্রীতি ও মোবারকবাদ। আজকের শাবান মাসের এই পবিত্র জুমাবারে আল্লাহ তাআলা আমাদেরকে তার হুকুম আদায়ের জন্য তারই ঘরে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহিয়ানের দরবারে শুকর আদায় করি। সকলে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আমরা যারা এখনই এসে পড়েছি, রাসূলের শানে দুরূদ সালাম পেশ করার সুযোগ পেয়েছি, নিজের মনের একটা তৃপ্তি ইতিমধ্যেই চলে এসেছে, ঠিক কিনা? এটা খুবই গুরুত্বপূর্ণ। মানুষ পৃথিবীতে সবকিছু করে তার শান্তির জন্য। সেই শান্তি সবকিছুতে হয় না। বুকের সাথে মনের সাথে মিলিয়ে দেখবেন কোন জিনিসে আপনি বেশি সুখে ছিলেন। রাসূলের শানে যদি সত্যি সত্যি আপনি অন্তর দিয়ে মহব্বত করে দরুদ পেশ করেন, তাহলে এক ধরনের শান্তির রেশ ভিতরে বয়ে যায়। এটা হুব্বুর রাসূল যাদের মধ্যে আছে, আশিকে রাসূল যারা, তারা বুঝতে পারে। এই জন্য মন দিয়ে সবসময় আমরা এই কাজটুকুন করবো যে আল্লাহ তৌফিক দিয়েছেন, আমরা তার উপরে কৃতজ্ঞতা আদায় করি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আমরা আজকের শাবান মাসের মধ্য শাবানে আছি, অর্থাৎ শাবান মাসের 14 তারিখ আজকে চলছে। পবিত্র লাইলাতুল বারাত, শবে বারাত যে নামেই আমরা ডাকি, এটা আমাদের সামনে আজকের রাতে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্যন্ত নেক হায়াত দিয়েছেন। রমাদান পর্যন্ত যেন আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দান করেন, বলুন আমিন। এই দোয়া আমাদের প্রিয় নবীজি করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমাদের কাছে পৌঁছে দেন, অথবা আমাদের এমন নেক হায়াত দান করেন আমরা যেন রমজান পেয়ে যাই। তার মানে নেক হায়াতের জন্য দোয়া করার কর্তব্য আছে না নাই? প্রত্যেকটা হাদিসের ইবারত থেকে এইভাবে শিক্ষা বের করতে হয় যে এখানে কি আছে, মেসেজটা কি। এই দোয়া মানে হচ্ছে সবাই সবার জন্য নেক হায়াতের দোয়া করার সুযোগ আছে, আমরা করব, বলুন ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আজকে আমরা অনেকগুলো কথা শুনবো। সেই কথাগুলোর মধ্যে অবশ্যই লাইলাতুল বারাত থাকবে। লাইলাতুল বারাত আমরা এই আমাদের ভূখণ্ডে শবে বারাত নামে পরিচিত। সব একটি ফার্সিয়ান শব্দ, যদিও আমরা এইসব শব্দ নিয়ে আজকে বিশ্লেষণ করব না, এটা পুরান বিষয়। যারা এই সব বিষয়ে বিশ্বাস করে না, তাদের পিছু ছুট, তাদের পিছনে সময় ব্যয় করার সময় আমাদের নেই। যারা বিশ্বাসী নয় তারা তাদের কাজে থাকুক, তবে আমরা দোয়া করি তারা যেন ফিরে আসে, ঠিক না? আমরা দোয়া করি, কিন্তু ওদের কোচাকুচি করা, সময় ব্যয় করার মতো উই হ্যাভ নো এনাফ টাইম। আমরা এই কাজটা করবো না। আমরা আমাদের জায়গায় কিভাবে রাতটাকে কাজে লাগাতে পারি, ইবাদত করতে পারি, পজিটিভ মাইন্ডেড হয়ে কাজগুলো করব, আমার চিন্তা। তো তবুও একটু ধারণা আমাদের থাকা দরকার। শবে বারাত এটার কোরআন হাদিসের ভাষণ হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। এটা হলো হাদিসের ভাষা। আর আমাদের প্রচলিত যে ভাষা সেটি হচ্ছে শবে বারাত। আমরা যেমন নামাজ শব্দটা ব্যবহার করি, এটাও একটি পার্সিয়ান শব্দ, এটাও কিন্তু কোরআন হাদিসের ভাষা নয়। আমাদের দেশে উর্দু ফার্সির প্রভাব আছে, এই জন্য এইসব শব্দ আছে। পবিত্র কোরআনে নামাজের ভাষণ হচ্ছে সালাত, তাই না? আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, এই যে সালাত, এটা হচ্ছে কোরআনের ভাষণ নামাজের বেলায়, কিন্তু আমরা ব্যবহার করি নামাজ। তো শবে বারাতের হাদিসের ভাষণ হচ্ছে লাইলাতুন নিসফ, লাইলাতুন নিসফি মিন শাবান। এটা মধ্য শাবান বলা হয়েছে। তো উপস্থিতি, আমি মধ্য শাবানের বিষয়ে এক নম্বর কথা হচ্ছে কোরআন হাদিস এই ব্যাপারটায় বক্তব্য পেশ করেছে কিনা। প্রায় 15 জন সাহাবী লাইলাতুল বারাত সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। কতজন? 15 জন। পবিত্র কোরআনের পরে 6খানা বিশুদ্ধ গ্রন্থ, হাদিস গ্রন্থ আমাদের জানা আছে না নাই? কয়খানা গ্রন্থ? 6খানা। 6খানা গ্রন্থের মধ্যে প্রথম বুখারী, মুসলিম, এই দুটো আছে। তারপর আবু দাউদ, তিরমিজি, নাসাই,
ইবনে মাজাহ। এই যে 6খানা বিশুদ্ধ কিতাব আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি, কিন্তু এখনকার সময় যারা আলোচনা করেন অনেকের মধ্যে আমরা এটা শুনি এই কিতাবগুলোর নাম আর শোনা যায় না, তারা কেবল বুখারীর কথা বলে শেষ করেন। এটা এক ধরনের শত্রুতা। আল্লাহ নবীর হাদিস নিয়ে শত্রুতা চলছে, বিগত দিন থেকেই চলে আসছে, এখনো চলছে এবং চলবে। একটা সময় হাদিস উপেক্ষিত হবে। শুধুই আহলুল কোরআন নামে কিছু মানুষ দাবি করছে, যারা কোরআনওয়ালা বলবে। তো কোরআন হাদিস ছাড়া কোরআন বোঝা যাবে না, হবে না। হাদিস কার বাণী? আল্লাহ নবীর বাণী। শুধু তাই নয়, হাদিস সাহাবীদের কথা, তাবিন, এই সব মিলিয়ে একটি বিশাল শাস্ত্র, হাদিস শাস্ত্র। সুতরাং এটাকে বাদ দিয়ে কোরআন বোঝা যাবে না। ভালো করে মনে রাখবেন, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হচ্ছে তাওহীদের। তাওহীদ মানে কি? একাত্মবাদ। আল্লাহ তাআলা ওয়ান এন্ড ওয়ানলি, আল্লাহু আহাদ, তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। এটা হচ্ছে ওয়াহদানিয়াত মানে তাওহীদ। কিন্তু আপনি বুঝলেন কি করে? তাওহীদ বোঝার জন্য চাবি হচ্ছে রিসালাত। চাবি কি? আওয়াজ করে বলেন, চাবি কি? তালা দেওয়া আছে মসজিদের মধ্যে, নামাজ পড়বেন কেমনে? খুলতে হবে না? আল্লাহকে যদি বুঝতে হয়, আল্লাহ যে এক, আপনি কি করে জানলেন? বোঝার জন্য আমার আল্লাহ সূরা নাযিল করলেন, সূরাতুল ইখলাস। কোন সূরা? বলা হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। কুল, আমার আল্লাহ বললেন, হাবিব আপনি মানুষদেরকে বলে দেন, আপনি মানুষদেরকে বলে দেন আল্লাহু আহাদ, আল্লাহ যে এক। এটা বলতে বলা হয়েছে কাকে? আমার রাসূলকে বলতে বলা হয়েছে। সুতরাং আল্লাহকে আল্লাহ বলে বোঝা যাবে না, বোঝার জন্য আমার রাসূলের কাছে যেতে হবে। সুতরাং রাসূলকে, হাদিসকে যারা গুরুত্বহীন করবে, বুঝতে হবে তারা মুস্তাকে রাসূল, প্রকারান্তরে তারা আল্লাহকে অস্বীকার করবে। সুতরাং আমার আল্লাহকে যদি আপনি বুঝতে চান, আল্লাহর শক্তি সম্পর্কে যদি জানতে চান, আপনি যদি ঈমানদার মুসলমান হতে চান, আমার নবীর মাধ্যমেই হতে হবে, সন্দেহ নাই। ঠিক ঠিক, এটা বুঝতে বেশি সময় লাগবে না। আপনি বুঝছেন? কোন বলতে বলা হয়েছে, আপনি, হে হাবিব রাসূল, আপনি বলে দেন, আপনি বলে দেন। কাজে নিজে নিজে বোঝা যাবে না, রাসূলকে বুঝতে হবে। সেই রাসূলের হাদিসগুলোকে আপনি ফেলে দিবেন, কোন একটি হাদিস ফেলে দিবেন, এটা হতে পারে না। সুতরাং আল বারাআ, লাইলাতুল বারাআত, শবে বারাত, এটা বোঝার জন্য 15 জন বিশ্বস্ত সাহাবী হাদিস বর্ণনা করেছেন। এবং এই 6খানা বিশুদ্ধ হাদিস গ্রন্থের মধ্যে ইবনে মাজাহ, সুনান ইবনে মাজাহ এবং সুনান তিরমিজির মধ্যে হাদিস এসেছে। শুধু হাদিস নয়, আমরা বাংলায় যে কিতাব পড়ি, বই আছে না, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, অধ্যায় আছে না, বাব, এটাকে আরবিতে বলে বাব। দুইজন এই মুহাক্কিক, মুহাদ্দিস, তারা তার কিতাবের মধ্যে একটি অধ্যায় এনেছেন বাবু, বাব মানে বাব মানে অধ্যায় এনেছেন লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ নিসফে শাবান, মধ্য শাবানের অধ্যায়। সুবহানাল্লাহ বলবেন। তার মানে শুধু হাদিস নয়, হাদিসের একটি অধ্যায় এনেছেন এই মুহাদ্দিসিনরা। আপনি এই কিতাব থেকে এইগুলো কি পৃষ্ঠা ছিঁড়ে ফেলে দিবেন? কথা বলেন, ফেলে দিবেন? আচ্ছা, তাহলে এটুকু বুঝে আসছে আমাদের। এবার আসেন, এই জিনিসটা বুঝতে গেলে ওনারা বলবেন হাদিসগুলো সহিহ নয়। আমি যদি আপনাদের এখান থেকে দাঁড় করাই, বেয়াদবি নেবেন না। আমি কোন সময় মুসল্লিদেরকে হিট করে কথা বলা পছন্দ করি না, করবো না। এটা আমার থেকে এখানে আপনারা প্রতিজন যার যার জায়গায় এক্সপার্ট। এমনকি এখানে অনেক বড় বড় আলেমে দ্বীন আছে, যারা এখানে বসেন নাই ঠিকই, কিন্তু আমার থেকে ভালো আপনি বুঝেন। এটা বুঝেন, আমার ডানে বামে আছেন, সামনে আছেন, সবাই আমার থেকে ভালো বুঝবেন। কিন্তু সবাই তো আসলে এক জায়গায় এতজন মানুষ কি ইমামতি করা যায়? এক জায়গায় সভাপতি করা যায়? যায় না। আল্লাহ তাআলা কাউকে না কাউকে সামনে দেন, এই আর কি, এই পার্থক্য, আর কিছু না। সুতরাং আপনিও বুঝবেন, আমাদের সামনে বলা হয় সহিহ হাদিসে নাই। এই সহিহ হাদিস এর বিপরীত কি দাঁড়ায়? ভালো এর বিপরীত কি? মন্দ। ভালো এর বিপরীত কি? তাহলে সহিহ এর বিপরীত অর্থ দাঁড়ায় ভুল। কি দাঁড়ায়? আপনারা বুঝবেন। কিন্তু হাদিস শাস্ত্রে সহিহর বিপরীত ভুল নয়, এটাকে বলা হয় উসুলুল হাদিস। অনেকে বলবে হুজুর এইসব কথা কি সবাই বুঝবে? বুঝবে না কেন? না বোঝার কি আছে?
সব মানুষের মোবাইল চালাতে পারে, কঠিন কঠিন সব বিষয়গুলো বুঝে, চ্যাট জিপিটি বুঝে, তারা ইউটিউব বুঝে, ফেসবুক বুঝে, ইনস্টাগ্রাম বুঝে, এত কিছু বুঝে। আমার এই হাদিসের কথা, পুরান কথা বুঝবে না কেন? বুঝতে হবে। আর যদি বলে বুঝি না, এটা শয়তানের ওয়াসওয়াসা। বুঝতে হবে। বোঝার জন্য তৌফিক চাইবো কার কাছে? এই জন্য কোরআন শিখিয়ে দিয়েছে, যখন আপনি ইলম অর্জন করবেন, দ্বীনের বিষয় বোঝার চেষ্টা করবেন, আমার রবের কাছে মাথা নত করবেন, বলবেন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। বাড়াই দেন ইলম, বুদ্ধি বাড়াই দেন। বুঝি না তো, বুদ্ধি ওয়াসসির লি আমরি, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি। মাওলা কারীম, আমার সিনাটাকে আপনি প্রশস্ত করে দেন, আমার সিনাটাকে আপনি প্রশস্ত করে দেন, বুকটাও খুলে দেন, জেহেন খুলে দেন, আর কাজটাকে আপনি সহজ করে দেন। আমরা তো আগে মাথা মতো করছি কার কাছে? আল্লাহর কাছে। তিনি চাইলে মুহূর্তের মধ্যে আমি কোরআন বুঝতে পারবো। তাই জন্য আল্লাহর কাছে আপনি চাই নেবেন যে আল্লাহ, আমি তো বুঝি না, আমার একটু বোঝার তৌফিক দেন। তো উসুলুল হাদিস বলা হয় এটাকে। হাদিস শাস্ত্রের কিছু নিয়মাবলী আছে। এর মধ্যে একটি হচ্ছে যে সহিহ যখন বলা হয়, এর বিপরীত শব্দ ভুল নয়। বর্ণনার ক্ষেত্রে কিছু বিশুদ্ধতা আছে, কিছু শর্ত আছে, এগুলো সব যখন থাকে তখন সেটা সহিহ হয়। যেমন আমাদের সংবাদ মিডিয়ার মধ্যে বলে না, সিএনএন বলেছে এই কথা, বলে না এরকম? সিএনএন, ভয়েস অফ আমেরিকা বলেছে এটা, বিবিসি বলেছে এটা, আল জাজিরা বলছে এটা। এই যে বলে, সবগুলো চ্যানেল গুরুত্ব কি এক? হ্যাঁ, যখন বলা হয় সিএনএন বলেছে তখন খুব গুরুত্ব দেয়, বিবিসি বলেছে খুব গুরুত্ব দেয়, কিন্তু বাসাস বললে আন্তর্জাতিকভাবে এতটা গুরুত্ব দেয় না। ঠিক এরকম হাদিসের ক্ষেত্রে একটা হাদিসের বর্ণনাকারী আছে ধরেন 60 জন, প্রয়োজন 60 জন। তো 60 জনের বেলায় সবাই বলা আছে, সবাই বলেন যে আমি রাসূলের কাছে শুনেছি, তিনি বলেন আমি শুনেছি, তিনি বলেন আমি শুনেছি, এরকম 60 জন মিলে বলেছেন। এবং বর্ণনাকারীরা এমন, সবাই বলেন যে অমুকে বলেছে, না উনি কোনোদিন মিথ্যে কথা বলেন না, ওনার জেহেন এত বেশি। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আবু হুরায়রা সবথেকে বড় মুহাদ্দিস হাদিস বর্ণনার ক্ষেত্রে। তিনি 5374টি হাদিস বর্ণনা করেছেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, আমার রাসূলের কদমে আমি বসে থাকতাম হাদিস নেওয়ার জন্য। সবাই যখন কৃষি কাজ করত, ব্যবসা কাজ করত, আমি আবু হুরায়রা রাসূলের কদমে আহলুস সুফফার সদস্য হয়ে বসে থাকতাম। কোথায় খাওয়ার, কোথায় গোসল আমি জানি না, আমার কেবল মনে চাইতো রাসূল মুখ থেকে কি বলেন সেগুলো আমি নিয়ে নেব, কিন্তু মনে থাকতো না। আমি রাসূলের কদমে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মনের কথাগুলো আমি মনে রাখতে পারি না, আমাকে একটু জেহেনের ব্যবস্থা করায় দেন। নবীজি তখন তাকে বললেন, তোমার রুমালটা বিছাও, রুমালটা বিছাও। রুমালটা বিছালেন। আল্লাহ নবী একটি বিশেষ পদ্ধতিতে তাকে দোয়া করে দিলেন, সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে আছে, আল্লাহ নবী তাকে খেজুর দিয়েছিলেন, খেজুর দিয়েছিলেন। খেজুর দেওয়ার কারণে সাইয়েদনা আবু হুরায়রা বলেন যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শহীদ হয়ে যান, সবার শোক ছিল একটা, আমার শোক ছিল দুটো। কেন? আল্লাহর নবী আমাকে হাদিয়া দিয়েছিলেন দুটো খেজুর, কটা? দুটো খেজুর দিয়েছিলেন। আমি ব্যাগের মধ্যে ওই খেজুর দুটো রাখতাম। যখনই ক্ষুধা লাগতো আমি খেজুর বের করে একটা খেতাম, আবার যখন ক্ষুধা লাগতো আবার হাত দিতাম, আবার খেজুর বের করে খেতাম। দুটো খেজুর কখনো একটা হতো না, দুটো খেজুর নবীর বারাকাতে সব সময় দুটো থাকতো। বিশ্বাসে কমতি আছে? বীরে রওয়াহা, বীরে শিফা, এই ধরনের অনেকগুলো কূপ আছে, কূপ আল্লাহ নবী থুতু মোবারক সেখানে দিয়ে দিয়েছে। ওই কূপের পানি আজ পর্যন্ত সেরকম আছে, কমে নাই। এবং আপনি বীরে শেফা, বীরে রওয়াহা মদিনায় গিয়ে এই কূপ থেকে পানি পান করবেন, আপনি দেখবেন পৃথিবীর অন্য পানির থেকে এই পানির স্বাদ একটু ভিন্ন রকম। আপনি বিশ্বাস করে একটু পান করে দেখুন, সেই পানি আজও পর্যন্ত সেরকম আছে। আল্লাহ নবী থুতু মোবারক দিয়ে এই পানি উঠিয়ে দিয়েছিলেন। ছিল লবণ সেই পানি, থুতু মোবারক দেওয়ার কারণে এই পানি মিষ্টি হয়েছে এবং একটি বিশেষ স্বাদে রূপান্তরিত হয়েছে। কূপের পানি যদি বেড়ে যেতে পারে,
দুটো খেজুর কেন দুটো থাকতে পারবে না? তো আবু হুরায়রা বলেন, উসমান শহীদ হলেন যেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই দিন ভুলে কেন যেন আমার এই ব্যাগটা হারিয়ে গেল, আমার সেই বরকতি খেজুরের ব্যাগ আর খুঁজে পেলেন না। এই জন্য সেই দিন সবার জন্য একটি শোক ছিল, আমি আবু হুরায়রার দুটো শোক ছিল। তিনি বললেন, আমি রাসূলকে যখন বললাম এবং রাসূল আমাকে দোয়া করে দিলেন, এমন দোয়া যতবার রাসূল কথা বলেছেন, কি কথা বলেছেন, কথা বলার সময় হাত কতটুকু উঁচু করেছেন, আঙুল কটা দেখিয়েছেন, সবগুলো অবস্থা আমি মনে রাখতে পারতাম। সুবহানাল্লাহ। তাহলে জেহেন বাড়ানোর মালিক কে? তা আল্লাহ নবী দোয়া করলে জেহেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু বেড়েছিল, আপনার আমারটাও বাড়তে পারেন। আল্লাহ নবীর ইন্তেকালের পর তার ক্ষমতা কি কমে গেছে না ঠিকঠাক আছে? কমে গেছে। এখনো রাসূলের ওসিলা দিয়ে যারা বিশ্বাস নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব ইনশাআল্লাহ, সেরকম সেই ক্ষমতা রাসূলও সেরকম আছেন, আমার আল্লাহও সেরকম আছেন। এই বিশ্বাসগুলো আমাদের চলে গেছে, দুর্বল হয়ে গেছে। আমরা যে মসজিদে নামাজ আদায় করতে আসছি, মসজিদে গাউসুল আজম, আউলিয়াকুলের শিরোমণি মসজিদে গাউসুল আজম, এই সব কথা শুনলে, এই যাদের নিয়ে যাদের কারণে আমরা এই কথাগুলো বলতেছি, না বললে আপনাদেরও ভিতরটা দুর্বল হয়ে যাবে। এই পৃথিবীতে নবী রাসূল তাদের ইন্তেকালের পর পৃথিবীতে দ্বীন, ধর্ম, ইসলাম, কোরআন, সুন্নাহ এগুলো পর্যায়ক্রমে ধরে রেখেছেন আউলিয়া ইকরাম, উলামা ইকরাম। কথা সত্য না মিথ্যা? পীর মাশায়েখ যারা, তাদের বরাকাতেই আমরা এগুলো পেয়েছি। খানকা, খানেকা শব্দটা কি? খানেকা। এই খানেকা শুধুমাত্র উপমহাদেশে আছে তা নয়, আপনি তুরস্কতে যাবেন সেখানে আছে, আফ্রিকা মহাদেশে আছে, বিভিন্ন জায়গায়, ইউরোপ মহাদেশে একটু কম আছে, কিন্তু অন্য সব মহাদেশগুলোতে খানেকা বিভিন্ন শব্দে আছে। সেই সব জায়গাগুলোয় বসে দ্বীন এরকম প্রচার হয়েছে, আমরা আমাদের পীর মাশায়েখগণ করেছেন। তো সেই সব জায়গাগুলো আমার বুকে ধারণ না করলে আমি ঈমানের স্বাদ পাবো না। বলতেছিলাম আমরা সেই জায়গায় যে আল্লাহর নবীর যে হাদিসগুলো জেহেন এরকম, যে জেহেনটা কিরকম সবাই বলবে যে না, আবু হুরায়রা বর্ণনা করেছে, আল্লাহ, তার ভোলার কোনো সম্ভাবনা নেই। তিনি যা শুনছেন মিয়া 100% মনে রাখতে পেরেছেন এবং বলতে পেরেছেন। এই হচ্ছে সহিহ। অনেকগুলো শর্ত আছে। যে হাদিসগুলো সহিহ নয়, যেমন একযোগে এতজন নয়, 60 জন নয়, কম, অথবা ওই পর্যায়ে পৌঁছায় নাই, একটুখানি দুর্বলতা এসেছে, তাকে হাসান বলা হয়। আবার হাসান পর্যন্ত পৌঁছায় নাই, আরেকটু দুর্বলতা আছে, তাকে দঈফ বলা হয়। এই দঈফ মানে ভুল নয়, দঈফ মানে খারাপ নয়, দঈফ মানে ওই পর্যায়ে পর্যন্ত সিএনএন বর্ণনা করে নাই এরকম। কিন্তু কথাগুলো কার? রাসূলের। কথাগুলো কার? এইগুলোর থেকে যখন আপনি আমল করবেন উসুলুল হাদিসের ভাষায়, ফিকার ভাষায়, এগুলোর থেকে আপনি ফজিলাতের হাদিস, ফজিলত নিতে পারবেন, কিন্তু ইসলামী আইন তৈরি করতে পারবেন না। এটা হচ্ছে আমাদের ফিকাহ শাস্ত্রের উসুল, যে আপনি এগুলোর থেকে ওয়াজিব সাব্যস্ত করতে পারবেন না, সুন্নতে মুআক্কাদা সাব্যস্ত করতে পারবেন না, কিন্তু ফজিলত এগুলো আপনি এটার থেকে সাব্যস্ত করতে পারবেন। শবে বরাত কি আমরা ইসলামী আইন নিয়ে কথা বলি না ফজিলত নিয়ে কথা বলি? ফজিলত নিয়ে। বুঝতে চেষ্টা করবেন, এটা ইসলামী আইনের কোনো বিষয় নয়। আজকের রাতে যদি কেউ ইবাদত না করে, তার একটা গুনাহ হবে না, তার একটা গুনাহ হবে না। হাজারো শবে বরাতের রাত সমান সমান আজকের মাগরিবের নামাজ কোনোদিন সমান হবে? কারণ ইসলামী আইন মাগরিবের নামাজ, এটা ইসলামী আইন, ফরজ, ঈশান নামাজ, ফরজের নামাজ, ফজরের নামাজ, এগুলো সব ইসলামিক আইন, এগুলো ফরজ। কিন্তু আজকে রাতে যদি আপনি ইবাদত না করেন, তাহলে আপনার আমলনামায় গুনাহ লেখা হবে না, কারণ এটা ইসলামী আইন নয়, এটা ফজিলত। তো তোমরা এগুলো নিয়ে হইচই করো কেন? আমরা তো বলি না এটা ইসলামী আইন। আমরা যা করতে চাই তার জন্য তো এইসব হাদিস সব ঠিকঠাক আছে। এটা বিরুদ্ধাচরণ কেন করো তোমরা প্রিয় ভাইয়েরা? এটা আমরা করবো না। তো 15 জন সাহাবী, 15 জন রাবী এই বিষয়ে হাদিস বর্ণনা করেছেন। ইবনে মাজার মধ্যে আছে, বাইহাকি শরীফের মধ্যে আছে, তিরমিজির মধ্যে আছেন, সুপ্রিয় ভাইয়েরা। সুতরাং এ ব্যাপারে আর দলিল দিতে হবে না আপনাদের, যে আমরা এখানে অনেকগুলো হাদিস পেয়েছি যাতে লাইলাতুন নিসফি মিন শাবান এই শব্দটি উল্লেখ আছে। এটা নিয়ে আর আমরা সময় খরচ করতেছি না। এরপর আমরা এই হাদিসের আলোকে যে সমস্ত বিষয়ে আপত্তি আছে সেই সবগুলো হচ্ছে, আমরা মসজিদে সমবেত হই, এটা জায়েজ আছে কিনা, আমরা জামাতবদ্ধ হয়ে ইবাদত করি, এটা জায়েজ আছে কিনা, এইসব নিয়ে কথা বলেন।
যে আল্লাহ নবী তো এটা করে নাই, মনে হয় যেন আল্লাহ নবীর সময় ওনারা আছিলেন ওই জায়গায়, সাহাবায়ে ইকরামের সময় ওই জায়গায় আছেন, এবং বই পুস্তক করতে করতে তারা শহীদ হয়ে গেছে। আপনারা দেখবেন এইসব কথাবার্তা গুলো যারা বলে, এক মেহরবানি করে এদের বাসায় একদিন যাবেন, গিয়ে তাদের সেলফে কয়েকখানা কিতাব আছে খুঁজে বের করবেন, দেখবেন গিয়ে বাংলা কয়েকখান ছোটি বই ছাড়া কিছু নেই। এই যুগের কয়েকখানা বই পুস্তক পড়ে আজ থেকে 1200 বছর আগে, 1000 বছর আগে যে সমস্ত কাতিব, মুসান্নিফ, লেখক, মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ তারা যে কিতাবগুলো লিখছেন, তোমার বাবার ক্ষমতা আছে এর একখান কিতাব পড়ার? লেখা তো দূরের কথা। তো তুমি সেই কিতাবগুলো তোমার সেলফে নাই, পড়ো না, বলো কি দিয়ে? বলো কি দিয়ে? শুধুমাত্র এই ক্যাসেট শুনে, ইউটিউব শুনে, অথবা তাদের লেখা 120 পৃষ্ঠার ছোট ছোট ছোটি বইগুলো আছে, এইগুলো পড়ে মানুষের সামনে একটা বয়ান দিয়ে দেয় অনেকেই। কিন্তু আজ থেকে 1000 বছর আগে এইসব নিয়ে কথা লেখা হয়ে গেছে, এটা সেটেলড বিষয়, স্টপ লিস্ট হয়ে গেছে, এটা নিয়ে আর বলার কিছু নেই। যেমন আমি কালকে এখানে কিতাব রাতে বের করলাম, বের করে পড়লাম, যে সেই কিতাবখানা আজ থেকে প্রায় 1000 বছর আগের কিতাব। তো আমি কি 1000 বছর আগেরটা বিশ্বাস করবো না এই হুজুরটা করবো? মোটা কিতাব, এই কিতাবের মধ্যে, কিতাবটির নাম হচ্ছে হুসনুল বায়ান ফি লাইলাতিন নিসফি মিন শাবান। চমৎকার একখানা কিতাব, আব্দুল্লাহ আল গুমারি যিনি কাতেব, সেই যুগে আল ইমাম ফিল মুহাদ্দিসিন, আল ইমাম ফিল হাদিস, হাদিস শাস্ত্রের একজন ইমাম বলা হতো সেই যুগে। তিনি লিখছেন, তিনি বলছেন যে মানুষ আমাকে জিজ্ঞেস করে যে আমরা এই রাতে ইবাদত করলে কিভাবে করতে পারবো। এটা জিজ্ঞেস করার পর আমি ভাবলাম একটা কিতাব লেখা দরকার। তিনি কিতাব লিখেছেন, সেই কিতাবের মধ্যে তিনি বলছেন যে আমি কয়েকজন তাবিঈন আহলুস শাম, যাদেরকে শামের অধিবাসী বলা হয়, হিজাজের কিছু অধিবাসী আছে। হিজাজ মানে হচ্ছে বর্তমান সময়ের মক্কা মদিনা যেই জোনে, এই জোনটাকে সেই সময় হিজাজ বলা হতো। এই জোনে কিছু যারা হক্কানি ও রব্বানি উলামায়ে কেরাম ছিলেন, বিশেষ করে কয়েকজন তাবি, এই তাবিদের নাম লোকমান ইবনে আমির মাহকুল, এই তাবিদের নাম খালিদ, এরকম কয়েকজন তাবির নাম তিনি তাবিনের নাম তিনি উল্লেখ করেছেন। তাবিন কারা? যারা সাহাবায়ে কিরামকে দেখেছেন তারা তাবি, আর যারা তাবিদের দেখেছেন তারা তাবিঈন। শুধু দেখা নয়, ঈমানের সাথে ইন্তেকাল করেছেন তারা তাবিঈন। রাসূল বলছেন খায়রুল কুরুনি করনি, আমার যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ, গোল্ডেন পিরিয়ড। তুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, এর পরে পরের যুগ মানে সাহাবীদের যুগ, তারপরে তাবিঈনদের যুগ, তারপরে তাবিঈনদের যুগ। বুঝে আসছে? এই তিনটা টাইম রাসূল বলছেন এইটা সুন্দর সময়। এরপরে ঝামেলা শুরু হয়ে যাচ্ছে, গিয়েছিল তাই। তাবিঈনরা এই রাতে কাজটি করেছেন কি? কিছু কিছু অংশ এই রাতের দলবদ্ধ ইবাদত হয়ে খুবই কম সংখ্যক ইবাদত করাটাকে অপছন্দ করেছেন, কিন্তু অধিকাংশ অধিকাংশ এই রাতে দলবদ্ধ হয়ে ইবাদত করাটাকে বৈধতা দিয়েছে। তবে এই রাতের জন্য সুনির্দিষ্ট কোন নামাজ, যে 12 রাকাত, 101 রাকাত, এইরকম নামাজের কোন বর্ণনা ওই সময় কোনো কিছুতে পাওয়া যায় না। তবে দলবদ্ধ হয়ে ইবাদত, মসজিদে আসা, মুনাজাত করা, তেলাওয়াত করা, ইসলামিক ঘটনাগুলো বলা, আসহাবুল কিসাস গুলো বলা, নবীদের ঘটনা বলা, শরীয়ত নিয়ে আলোচনা করা, কোরআনের মর্যাদা ফজিলত নিয়ে আলোচনা করা, এর সব কিছু বৈধতা আছে এবং দোয়ার বৈধতা আছে। সুতরাং এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। আমরা তাবিঈনদের মধ্যে এই আমল দেখতে পেয়েছি। এই কিতাবগুলো খুঁজলে এই সব আলেমরা পাবে, কিন্তু খোঁজার সময় নেই, তারা ব্যস্ত। তো যাই হোক, আমরা বলতেছিলাম যে আমরা তাদের পিছনে ছুটবো না। আমরা যারা মসজিদে গাউসুল আজম, আমি বলেছিলাম যে মসজিদে গাউসুল আজম এইসব নিয়ে তারা কথা বলে গাউসুল আজম মহান বড় সাহায্যকারী, বলে মহান সাহায্যকারী, বড় সাহায্যকারী আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে? তারা বলে না না, হইতে পারে না, সবাই বলে। কিন্তু যখন বলে সিদ্দিকে আকবর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলে সিদ্দিকে আকবর আল্লাহ ছাড়া কেউ হতে পারে, সেটা বলেন কেন? যখন বলে ফারুকে আযম, তা আযম শব্দটা সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য ব্যবহার করলেন কেন? গাউসুল আজমের বেলায় ব্যবহার করতে গেলে আপনি আপত্তি তোলেন, ফারুকে আযম কেন বলতেছেন? ফারুকে আযম হইলে তো আল্লাহ হতে পারেন বেশি, কারণ সত্য এবং মিথ্যার পার্থক্য সব থেকে বেশি করতে পারেন যিনি, তিনি কে? আল্লাহ।
সুতরাং এগুলোর কারণে ধোঁকা, এই ধোঁকার দিকে আমরা যাচ্ছি না, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে মতে থাকা তৌফিক দান করুন। আমিন। একটু দুরূদ ও সালাম পেশ করে নেই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু محمد صلى الله عليه ساعة الشجر نطق الحجر ساعة الشجر نطق الحجر شق القمر بإشارته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه। প্রিয় ভাইরা, আমরা এই রাত এর অস্তিত্ব কোরআন হাদিসের আলোকে নিয়ে নিলাম। ভিতরের যে কনফিউশন, সন্দেহ, সব এগুলো নিশ্চয়ই আমাদের মনে নাই, আছে আপনাদের? আছে। এবার আমরা এই রাতে কি কি আমল করব এই বিষয়ে একটু ধারণা সংক্ষেপে নিয়ে নেই, কারণ আমলের বিষয়ে আমল আমাদের প্রয়োজন আছে না নাই? আমল থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি এবং আমাদের এই শত্রুদের কারণে আমাদের বাচ্চারা, আমাদের জুনিয়র যারা সন্তানেরা, তারা শবে বরাতের যে নেক আমল তার থেকে দূরে সরে গেছে। আমাদের ছোট সময় শবে বরাতের যে একটি ফ্লেভার ছিল, ইবাদতের একটি ফ্লেভার, একটি অ্যাটেনশন, একটি প্রিপারেশন ছিল, সেই জায়গাটা থেকে আমাদের সন্তানেরা দূরে সরে গেছে। শবে বরাত আসলে আমাদের মধ্যে রাতে গোসল করার একটা ইমেজ তৈরি হতো। গোসল মানে একটি পবিত্রতা অর্জনের মাধ্যম। সুতরাং এই ইমেজটা আমাদের এই রানিং জেনারেশনের কাছ থেকে চলে গেছে। এটা আমাদের আবার চালু করতে হবে, এদেরকে বুঝাতে হবে। একটি পার্থিব যুক্তি দেই, খ্রিস্টানরা সারাদিন সারা বছর ইবাদত করে না, কিন্তু 25 ডিসেম্বর ক্রিসমাস ডে, বড়দিন যেটা, এদিন তারা ইবাদত করে। এই দিন তাদের গির্জাগুলোতে, বিভিন্ন জায়গায়, বড় বড় হোটেলগুলোতে দেখবেন পিজা, কেক, এগুলো প্রচুর পরিমাণে বানায় এবং বাচ্চাদের এগুলো খাওয়ায়। আচ্ছা, ক্রিসমাস ডে, বড়দিনের সাথে এই পিজাগুলোর সম্পর্ক কি? এই 5, 6, 8, 10 বছরের বাচ্চাদের ক্রিসমাস দিয়ে মাথা ব্যথা নেই, মাথা ব্যথা আছে পিজা নিয়ে, আনন্দ নিয়ে, কিন্তু পরবর্তীতে তার মাথায় এই দিন সম্পর্কে, এর সিগনিফিকেন্স সম্পর্কে আইডিয়া ডেভেলপ হয়, প্রতিষ্ঠিত হয়। তো আমাদের বাচ্চারা এই গোসল মানে শবে বরাত বোঝে না, কিন্তু ওর একটা ধারণা হয় যে এই রাত্রে স্পেশালি পবিত্র হতে হয়, ইবাদতের জন্য প্রস্তুতি নিতে হয়। এই যে একটা অ্যাটেনশন এস্টাবলিশড হয়, এটা আমাদের জেনারেশন টু জেনারেশন প্রয়োজনীয়তা আছে না নাই? এটা এখন উঠে গেছে। আমরা করব হালুয়া খাওয়া লাগবে, নট দ্যাট, ম্যান্ডেটরি নয়, কিন্তু হালুয়া আপনি খাওয়াতে পারেন। এটা নেগেটিভ নিচ্ছেন কেন? কিন্তু হালুয়া বানাতে গিয়ে, খাওয়াতে গিয়ে যেন সময় নষ্ট না হয়। খাওয়ানোর ব্যাপারে এত বাধা সৃষ্টি হচ্ছে কেন? যারা অনেক মানুষ বিদেশি ইউনিভার্সিটি গুলোতে পড়ছে, মদিনায় আল আজহারে মিলাদুন নবীর প্রোগ্রাম হয়, এইসব প্রোগ্রাম হয় বুফে নিয়ে ছাত্রদের খাওয়ায়। যারা আমাদের দেশের মাইকের সামনে এসে বিরুদ্ধাচরণ করে, আমি খোঁজ দিচ্ছি, আমার ছাত্র অসংখ্য আজহারে পড়তেছে, আমার নিজে সরাসরি রানিং এবং বিগত। এরা বলতেছে খাওয়ার সময় তো কেউ ওঠে না, বুফে ইচ্ছা মতো পেট করে খায়। এ সময় বলে না যে লা ইয়াজুজ, হাযা হারামুন হারামুন, বলে না তো, সব হালালুন হালালুন বলে ইচ্ছা মতো খায়। কিন্তু এই দেশে আসলে মাইকের সামনে দাঁড়িয়ে বলে হাযা হারামুন লা ইয়াজুজ লা ইউজাদ ফিল কুরআনি ওয়াস সুন্নাহ, কোথাও পাওয়া যায় না, খালি খাওয়া আর খাওয়া। তখন খালি নাজায়েজ হয়ে যায়। আর ওইখানে মিলাদুন নবীর দিনে ইচ্ছা মতো খায়। আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন, আপনাদের কেউ বন্ধু বান্ধব থাকলে জিজ্ঞেস করে দেখেন, সবাই সমানে খায়। ওই রাষ্ট্রীয় দাওয়াত কেউ রিজেক্ট করে না। আমাদের দেশেও যদি বঙ্গভবনে দাওয়াত করে মিলাদুন নবীর দিন, একজন দাওয়াত মিস করে না, সবাই গিয়ে খায়। যারা প্রতিরোধ হয় তারা সবাই গিয়ে খায়। খাওয়ার ব্যাপারে আমাদের পীর মাশায়েখগণ, আমাদের খানকাগুলো যে চরিত্র এস্টাবলিশ করে গেছে, সেগুলো দিনের একটা বিষয়। আল্লাহ নবীর কাছে জিজ্ঞেস করা হয়েছে, আরজ করা হয়েছে, আইয়ুল ইসলামি খায়রুন,
ইসলামের কোন জিনিস ভালো? নবীজি বললেন তো ক্ষুধার্তকে খাওয়া দাও। খানকার মধ্যে খাওয়ার প্র্যাকটিস আছে, বিরিয়ানি আছে, হালুয়া আছে, রুটি আছে, গোশত আছে, মানুষ ক্ষুধায় যায় আর সবাই খাওয়া। আমাদের পীর মাশায়েখগণ, আমাদের আসাতাজায়ে কেরাম, আউলিয়া কেরামদের এটা সুন্দর প্র্যাকটিস যা আমার নবীর কাছ থেকে শিখছে। নবীজি বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে, আখিরাতের উপরে বিশ্বাস করে, ফালিয়ুকরিম দাইফাহু, সে যেন তার মেহমানদের আপ্যায়ন করায়, খাওয়ায়, তাজিম করে। সুতরাং আপনার বাসায় যে যাবে ইচ্ছা মতো হালুয়া রুটি খাওয়াই দেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এই খাওয়া খাইতে গিয়ে আর বানাইতে গিয়ে যেন সময় নষ্ট না হয়। যা করতে হবে তা আগে করে করে খাওয়া দাওয়া চলবে, কোনো সমস্যা নাই। আমাদের ছেলেরা যেন ইবাদতের একটি গ্রান পায়, একটি ফ্লেভার পায়, বলুন ইনশাআল্লাহ। ইবাদতের প্রস্তুতি, গোসল, ভালো পোশাক পরবেন। ওই কিতাবের মধ্যে আমি নিজের চোখ দিয়ে পড়েছি, শুনি নাই, চোখ দিয়ে আজকেও সকালবেলা আমি এটা পড়ে রাখছি আপনাদের জন্য। কোনো সমস্যা নেই, আপনারা চাইলে আমি নামাজের শেষে দেখাই দেব। দেখেন, তারা ওয়ালবিসুনাল জাদীদা ওয়ালবিসুনান নাসিফা, তারা পরিষ্কার পোশাক পরেছে, নতুন পোশাক পরেছে, পরে এই দিন হাজির হয়েছে। মাল জামাহা, জামাতের সাথে ইবাদত করেছে, মুনাজাত করেছে, তাদের এই আমলটা ছিল। তারা যদি আমল করতে পারেন, আমরাও পারব। কাজে আমল থেকে বিচ্ছিন্ন হওয়া চলবে না। তেলাওয়াত, নবীর কাছ থেকে আমরা পেলাম এই দিনের কি কি ইবাদত। নবীজি ঘর থেকে বের হলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে বের হয়ে আম্মা জান বলেন যে আমি খুঁজে পেলাম না, ফাকাতু, আমি হারিয়ে ফেললাম নবীজিকে। আমি খুঁজতে গেলাম এই ঘর সেই ঘর, সকল উম্মাহাতুল মুমিনিন, রাসূলের স্ত্রীরা আমাদের কি? আমাদের মা, আমাদের মা, তাদের ঘরে আমি গেলাম, পেলাম না। আমি ঘুরতে ঘুরতে জান্নাতুল বাকি গেলাম, বাকিউল গারকাব, আমি জান্নাতুল বাকিতে গিয়ে দেখলাম আল্লাহর নবী রুকুর হালতে আছেন, সেখানে তিনি আছেন। তিনি দেখলেন, তার মানে হচ্ছে এই রাতে আল্লাহর নবীর একটি আমল ছিল কবর জিয়ারত করা। কিন্তু কবর জিয়ারত মানে বিনোদন নয়, এটা রিকশা ভাড়া করে হই চই এবং সেখানে মোমবাতি জ্বালানো, ফাজলামি করা নয়। ঠিক গৌরব গম্ভীর ভাব নিয়ে, একটি পবিত্র মানসিকতা নিয়ে, একটি ভালো নেক আমলের চিন্তায় সুন্দর করে গোরস্থানে যেতে হবে। কি জন্য? রাসূল বলছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন জিয়ারত করো। ফাইন্নাহা তুযাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরা, কারণ এটা তোমাকে দুনিয়া বিমুখ করবে, আখিরাত মনে করায় দিবে। তো ওইখানে গিয়ে যদি আপনি ফাজলামি করেন আর ক্লান্ত হয়ে বিড়িতে টান দেন, স্মোকিং করেন, তাহলে আখিরাত মনে থাকবে? তো শয়তানে ধরবে আপনাকে। এরকম যেন না হয়। ওখানে যাবেন, চোখের পানি ফেলবেন। আপনার আমার মুরব্বীরা, সিনিয়র জুনিয়র কবরে আছে, বলবেন আমরাও তোমাদের সাথে মিলিত হচ্ছি, তাদের মাফের জন্য, গুনাহ মাফের জন্য, জান্নাত বরাদ্দের জন্য দোয়া করব আমরা, তাহলে তাদের দোয়াও আমরা পাবো। কিন্তু তারা আমাদের কিছু দিতে পারবে, বিষয়টি এমন নয়। রুকু সিজদা, এই রাতে বেশি সময় করে রুকু দিবেন, সিজদা দিবেন। আল্লাহ বলছেন অসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করো। নামাজে, ফরজ নামাজের সময় ইমাম সাহেবদের এটা কাজ নয় লম্বা সিজদা দিবেন, কারণ মুরব্বীরা থাকে, শারীরিক সমস্যা থাকে। এই জন্য স্ট্যান্ডার্ড একটি কোয়ালিটি বজায় রেখে ফরজ নামাজের ইমামতি করতে হয়। বড় সূরা নয়, রুকুতে বেশি সময় নয়, স্বাভাবিক স্ট্যান্ডার্ড ক্লাস মেইনটেইন করতে হয়। কিন্তু এই রাতে তো আপনাকে কেউ খোঁচাবে না, আপনি লম্বা সিজদা দিবেন। যাদের শারীরিক সক্ষমতা নাই, কম, অর্থাৎ আমাদের হার্ট থেকে যে রক্ত, সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক, যেটা রক্ততে পাম্পিং হয়, এই পাম্পিং এর পার্সেন্টেজটা নিচের দিকে বেশি হয়, সাধারণত ব্রেইনে এটা কম। আর সারাদিনে আমরা আমাদের মাথা নোয়াই না। কিন্তু নামাজি যারা, আমেরিকান বিভিন্ন সংস্থা থেকে গবেষণা করেছে যে মুসলমানদের যে নামাজ, তারা যদি সিজদা দেয়, অসজুদ ওয়াক্তারিব, এই আয়াতের ব্যাখ্যা তারা বের করেছে। তো সিজদা দেওয়ার সময় মানুষের এই ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায়। ব্রেইনে যে ব্লাড সার্কুলেশন প্রত্যেকদিন হওয়া দরকার, যে লোক নামাজ আদায় করে না, পর্যাপ্ত পরিমাণে ব্লাড সার্কুলেশন তাদের ব্রেইনে হয় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কি জিনিস আমাদেরকে দিয়ে দিয়েছে। এই জন্য যাদের শারীরিক সুস্থতা আছে, আজকের এই বারাতের রাতে আমরা মেহেরবানি করে সিজদাটা লম্বা করে দেব। এখানে দোয়া করার সুযোগ আছে নফল সিজদায়। কোরআন থেকে সিজদার আয়াতগুলো তেলাওয়াত করবেন। কোরআনের সিজদার আয়াত আছে কয়টি? আওয়াজ করে বলুন কয়টি? মুসলমানের মুখ থেকে বের হচ্ছে না, 14টি। কয়টি?
14টি। কোথায় কোথায় আছে সার্চ করে বের করবেন, ওই আয়াতগুলো করবেন, সেজদা দিবেন। এমনিতেও সেজদা দিয়ে বেশি সময় তাসবিহ পাঠ করবেন। সেজদা দিয়ে মোনাজাত করা যায়, নামাজের বাহিরে আপনি মোনাজাত করবেন আল্লাহ তাআলার কাছে। বাংলায় পারেন, আরবিতে পারেন, ইংরেজিতে পারেন। দোয়া করতে থাকবেন, আল্লাহ আমার এই জিনিস দরকার, আমি অসুস্থ, আমি ঋণগ্রস্ত, আমার চাকরি নাই, আমার মেয়ে বড় হয়েছে, ছেলে বড় হয়েছে, পরীক্ষা দিবে, যা 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 লাগবে আপনি সব বলবেন কার কাছে? ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবেন কার কাছে চাইবেন? আমরা এমন আল্লাহ তাআলার ইবাদত করি যার কাছে না চাইলে তিনি রাগ করেন। সুবহানাল্লাহ, না চাইলে তিনি রাগ করেন, বরং চাইতে হলে আল্লাহ কোনোদিন বিরক্ত হন না। এই জন্য আমরা সিজদা দেব, রুকু দেব, তেলাওয়াত করব। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। যত রকমের নফল ইবাদত আছে এর মধ্যে শ্রেষ্ঠ কোনটা? আফদল সুপারলেটিভ ডিগ্রি, এটা তেলাওয়াতুল কোরআন হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ। তেলাওয়াতের মধ্যে দেখা গেল গত রমজানে এক খতম কোরআন পড়ছেন, এর মধ্যে আর পড়ার সুযোগ হয় নাই এমন কপাল পড়া মুসলমানদের সংখ্যা কোটি কোটি, লাখ লাখ না, কোটি কোটি। হতে পারে আমিও তার মধ্যে একজন, হতে পারে আমরাও তাদের মধ্যে একজন। সুতরাং আজকের বারাতের রাতে সূরা ইয়াসিন তেলাওয়াত করব, বলুন ইনশাআল্লাহ। কখনো দাঁড়িয়ে, কখনো বসে, কখনো দাঁড়িয়ে, কখনো বসে। ঘুম আসলে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে কতক্ষণ তেলাওয়াত করবেন, এই দেখবার পরে আবার বসে পড়বেন। সূরা আর রহমান পড়বেন, ওয়াকিয়া পড়বেন, সূরা মুলক পড়বেন, সূরাতুল ইখলাস 100 বার, আপনার যতবার মনে চায় আপনি পড়তে থাকবেন, দেখে পড়বেন। আর যারা তেলাওয়াত করতে পারেন না কোরআন, তারা শুনবেন, অন্যরা পড়বে, আপনি শুনবেন, বলুন ইনশাআল্লাহ। এরপরে দরুদুস সালাম, দুরূদ শরীফ পড়বেন বেশি বেশি পরিমাণে। দুরূদ ছাড়া মুক্তির কোনো কায়দা নেই। কোন দোয়া আল্লাহর দরবারে পৌঁছাবে না। আর দোয়া ও মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে দোয়া পেন্ডিং হয়ে থাকে রাসূলের শানে দরুদ ও সালাম পেশ করা ছাড়া। সুতরাং দরুদ ও সালাম পড়বেন দোয়ার মাঝখানে মাঝখানে। আল্লাহ তাআলার নামের জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ, সুবহানাল্লাহ, বিভিন্ন তাসবিহাত, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই সমস্ত বাক্যগুলো লম্বা করে 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 আমরা পড়ব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই সমস্ত বাক্যগুলো আমরা বেশি পরিমাণে, আল্লাহর নবী প্রত্যেকদিন হাদিস শরীফে আছে 70 মাররা, 70 বার, 100 বার তিনি তওবার এই দোয়াটা পড়তেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কাজে আপনিও আমিও একটু বেশি বেশি করে পড়ি, এটা আমরা পড়তে থাকবো। এই রাতে আমাদের আরেকটি ভালো কাজ হচ্ছে আমরা কিছু দান করব, সাদাকা। আর সাদাকাতু তুরাদ্দুল বালা, যারা দান করবেন বালা দূর হয়ে যাবে। ধরেন আপনার একটা মুসিবত চলছে, আপনি তা মনে করে আল্লাহর ক্ষমতার দিকে লক্ষ্য করে দান করবেন। আপনারা এখানে যারা আসেন, আমাদের মসজিদে গাউসুল আজমের বিভিন্ন রকমের খরচের জায়গা আছে, নানান পারপাস আমাদের খরচ আছে মসজিদের। কাজে এই মসজিদ কেন্দ্রিক আপনাদের দানের যে অভ্যাসটা আছে, আজকের এই বিশেষ রাত উপলক্ষে বিশেষ করে সবাই কোনো না কোনো, সেটা মোরালেস যাই হোক, আপনি কিছু না কিছু দান এই মসজিদে করবেন, বড় অ্যামাউন্ট। আর এই কিছু না কিছু মানে আবার আপনার সামর্থ্য থাকার পরেও কম দিবেন, বিষয়টি এমন নয়। সামর্থ্যের আলোকে দিবেন। বারাকা দেওয়ার মালিক কে? আল্লাহ। বারাকা দেওয়ার মালিক কে? এবং কিছু কাজ এরকম করতে হবে যে আজকে আমি নিয়মিত টুপি পরি না, আজকে লাইলাতুল বারাত থেকে এটা পড়বো। যাদের মুখে দাড়ি নাই, আল্লাহর নবীর রওজার দিকে খেয়াল করে চিন্তা করেন, আজকে যদি মালাকুল মাউত আপনার সামনে এসে হাজির হয়ে যায়, আল্লাহ আল্লাহ, কি না অবস্থা। দাড়ি এমন একটা আমল, যে আমল শিআরুল ইসলাম, ইসলামের শিআর। এই কবরে যাওয়ার সময় সব টুপি টাপি খুলে রেখে দেয়, কিন্তু দাড়ি তো আর কামাই দেয় না, দেয়। এটা কিন্তু আল্লাহ নবীর সামনে হাজির হয়ে যাবে। একটা প্রশ্ন আছে, রাসূলকে দেখাই বলা হবে না, রাসূলকে দেখাবেন, বলবেন মান হাদার রাজুল, আল্লাহ। তখন আপনার মুখে দাড়ি নাই, এই সুন্নাতটা আপনাকে বিপদে ফেলে দিবে। আল্লাহ তাআলার এই দেওয়া বিপদ থেকে মুক্তির জন্য নিয়ত করতে পারেন যে আমি আজকের লাইলাতুল বারাত থেকে আর কোনোদিন বিলেট দিয়ে এই দুষ্কর্ম করব না, বলুন ইনশাআল্লাহ। সমস্যা নাই, এখন তো দাড়ি সময় রাখতেছে, সব ইয়াংরা দাড়ি রাখতেছে, ভয় পান কেন? বিয়ে থেমে থাকবে না, বউ চলে যাবে না, ভয় নেই। আর দাড়ি রাখেন, বউ চলে গেলে যাবে, বউ পাওয়া যাবে, কিন্তু আল্লাহ নবীর সুন্নাত মহব্বত দিতে পাবেন কোথায়? সুতরাং এই আমলটা আমরা করবো, আওয়াজ করে বলুন ইনশাআল্লাহ। তাহলে কি কি কথা হয়ে গেল? তেলাওয়াত, কবর জিয়ারত, তারপরে নাস্তা পানি মানুষকে খাওয়ানো লাগলে খাওয়াই দিবেন, দান করা লাগলে করবো, জিকির আজকার করবো, মুনাজাত করবো। তবে শেষটাতে ঘুমিয়ে পড়বো যেন ফজরের নামাজ ফরজ হয়ে যায়, এরকম আল্লাহ, এটা যেন হয়। তাহলে বাবা ইবাদত লাগবে না, আপনি আগে ঘুমিয়ে যাবেন। এজন্য সকালবেলা ফজরের নামাজ কোনোভাবেই যেন আমাদের মিসিং না হয়। তাহাজ্জুদের নামাজ
যারা কোনোদিনই করতে পারেন না তাহাজ্জুদের নামাজ, কোনোদিনই যারা করতে পারেন না, আজকে তাহাজ্জুদের নামাজ, সালাতুত তাসবিহ আছে, এটা করবেন, সালাতুল হাজাত আছে, এইগুলোর কাইফিয়ত কি? আর যদি আপনার জানা থাকে তো আলহামদুলিল্লাহ, জানা না থাকলে ইমাম সাহেবের মাধ্যমে, মুয়াজ্জিন সাহেব আছেন বা যারা জানে তাদের কাছ থেকে জেনে নিয়ে সালাতুল হাজাত, সালাতুল তাহাজ্জুদ এগুলো আপনারা পড়বেন। অনেকে জিজ্ঞেস করে হুজুর কোন সূরা দিয়ে? আল্লাহ তাআলার কোরআনে যত সূরা আছে সব সূরা দিয়ে পড়া যাবে, এটা হচ্ছে একটি হুকমা। সব সূরা দিয়ে তাহাজ্জুদ পড়া যায়, সালাতুল হাজাত পড়া যায়, সালাতুত তাওবা, এগুলো সব পড়া যাবে। যে কোনো সূরা আপনি জানেন, এই নামাজগুলো আমরা পড়ব আজকে, এটা বিশেষ করে। তারপরে আমাদের কিছু কাজ আছে করা যাবেই না, সেটা আবার ঠিক। এই বাড়াবাড়ির কারণে কিছু মুসিবত হয়। আমাদের সন্তানদের হাতে আমরা কিছু টাকা তুলে দেই এই যে পটকা ফোটানোর জন্য, এই যে আতশবাজি করার জন্য। এটা কি জায়েজ আছে? এদের সাথে আমাদের ধর্ম ইবাদত এর কোনো সম্পর্ক নেই, বরং এটা পরিবেশ নষ্ট হয়, ইবাদতের পরিবেশ বিঘ্ন হয়, মনোযোগ হারিয়ে যায়, অন্য ধর্মের অনুসরণ হয়ে যায়। এই কারণে আপনারা, আমরা আমাদের সন্তান, ছোট ভাই বোন কাউকে এই পরিবেশের সাথে সম্পৃক্ত হতে দেব না। সচেতন থাকবো, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবং এই রাত্রের পবিত্রতা নষ্ট হয় এমন কোন কাজ যেন আমরা না করি। অনেকে গাড়ি ভাড়া করে, ভ্যান ভাড়া করে, ফাজলামি করে, হই হুল্লোড় করে, বিড়ি খেয়ে, আবার রুটি এক একটা কুমিরের আকৃতি বানিয়ে রাস্তাঘাটে বিক্রি হয়, এটা কেনা, কুমিরের সাথে এটার সম্পর্ক নেই। এই সমস্ত কাজগুলো আমাদের সাথে, আমাদের ধর্মের সিমিলারিটি নেই। এইগুলো জায়েজের মধ্যে পড়ে না, বরং অপসংস্কৃতি, এগুলো বিদআত, এগুলো আমাদেরকে পরিহার করতে হবে। যেমন সচেতন তেমন সচেষ্ট, এবং আল্লাহ তাওফীক চাইবো, বলুন ইনশাআল্লাহ। অনেকগুলো কাজ আমাদের হয়ে গেল, এবং আমাদের সন্তানদের জন্য, বিশেষ করে সন্তান যেন সঠিক পথে থাকে, এই দোয়া থেকে আমরা দূরে সরে যাব না। সব সময় সন্তানের জন্য দোয়া, এটা আমরা চালিয়ে যাব। আর আল্লাহ নবী বলছেন এই রাতে ফাকুমু লাইলাহা, রাতে জেগে থাকো, কিয়াম করো, অসুমু নাহারাহা, দিনের বেলায় রোজা রাখো, দিনের বেলায় রোজা রাখো। যারা বলবে শবে বরাতের কোনো রোজা নেই, তারা রোজা না রেখে ইচ্ছা মতো খেয়ে দিয়ে যেন বসে থাকে, আমাদের আপত্তি নেই। কিন্তু আমরা এই হাদিসগুলোতে বললাম তিরমিজিতে, ফাসুমু নাহারাহা ওয়াকুমু লাইলাহা, রাতের বেলায় কিয়াম করো, ইবাদত করার জন্য বলা হয়েছে। দিনের বেলায় রোজা রাখার দলিল আছে দুই ধরনের। আল্লাহ নবী আবু বকরকে ডাক দিয়ে বললেন, হ্যাঁ আবু বকর, ইদা সুমতা, তুমি যদি রোজা রাখতে চাও তাহলে প্রত্যেক মাসের 13, 14, 15, আরবি মাস, বাংলা ইংরেজি নয়, 13, 14, 15, তাহলে 13, 14, 15 এর মধ্যে আজকের তারিখটা আছে না নাই? অটোমেটিক পেয়ে গেলাম একটা। আর রাসূল যেহেতু বলছেন অসুমু নাহারাহা, দিনের বেলায় রোজা রাখতে, দলিল পেয়ে গেলাম আর একটা। এই জন্য আগামীকালকে আমরা সকলে রোজা রাখার চেষ্টা করবো, বলুন ইনশাআল্লাহ। আমাদের মসজিদের, আমাদের মা বোন তারাও এখানে নামাজ আদায় করে, আমাদের থেকে আমাদের মা বোনরা এই আমলে একটু বেশি অভ্যস্ত। বাসায় গিয়ে যারা আসছেন আপনারা রাখবেন, আর যারা ভাইয়েরা আমাদের আসছেন, বাবারা আসছেন, বাসায় গিয়ে আমাদের মা বোনদেরকে এই আমলের জন্য আমরা পরামর্শ দেবো কি দেবো না? দেবো না? সবাইকে আমাদের এই মেসেজ গুলো পৌঁছে দেবেন যে রোজা রাখতে হবে, সবাইকে জানিয়ে দিবেন যে রোজা রাখতেই হবে আমাদের, আনুষ্ঠানিক ভাবে আমরা রোজা রাখবো। খাওয়া নিয়ে এত ঝামেলা হলে ইফতারের সময় যে পেঁয়াজু বুট মুড়ি আমরা খাই, আল্লাহ নবী পেঁয়াজু বুট মুড়ি খেয়েছিলেন? কথা বলেন, খেয়েছিলেন? তো তুমি এটা নিয়ে ঝামেলা করো না। প্রত্যেকটা দেশে এরকম কালচারাল কিছু ফাংশন কাজ করে, দেশীয় কাজ করে। পেঁয়াজু বুট মুড়ি এটা আমরা দেশে খাই, এটা সৌদি আরবের মানুষে খায় না। তো তুমি ফতোয়া দিয়ে এটা থামাও, যেটা বেদাত, আল্লাহ নবী এটা খায় না, সাহাবীরা খায় না, তুমিও খায় না, কারণ এটা তো ইফতারের টাইম। কালকে যথারীতি আমরা রোজা রাখবো, ইফতারের টাইমে পেঁয়াজু বুট মুড়ি যা যা খাওয়া লাগে তা খাও। খাওয়ার ব্যাপারে যা হালাল, ওগুলোর ব্যাপারে কোনো হারাম ফতোয়া দেওয়া জায়েজ নাই। সব খাবো, হালাল জিনিস সব খেয়ে ফেলবো, আল্লাহ তাআলা কোনো হিসাব নেবেন না হালাল জিনিসে, সব আমরা খেয়ে নেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে রোজার বিষয়টা আমরা পেয়ে গেলাম। এবার আসেন সংক্ষেপে আরেকটি কথা হচ্ছে এই যে কিছু মানুষের এই রাত্রে তো ক্ষমা করে দেওয়া হবে। নবীজি বলছেন ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, মুশরিক যারা মুশরিক, তাদের দোয়া কবুল হবে না। মুশরিক যারা আল্লাহ তাআলার সাথে শিরক করে, সরাসরি শিরক এবং ভিতরে, যাদের মধ্যে রিয়া আছে, রিয়া ওয়ান কাইন্ডস অফ শিরক, এই রিয়াটা যেন না থাকে ভিতরে, এটা নিয়ে লম্বা আলোচনা দরকার। আমি সংক্ষেপে বলবো, যাদের মধ্যে শিরক আছে,
সেই শিরক মুশরিক যারা, তাদের দোয়া এই রাতে কবুল হবে না। যাদের মধ্যে ঘৃণা আছে, অহংকার আছে, তারাও মুশরাহিন, যারা ঘৃণা করে, ঝগড়া ফাসাদ করে, এই ধরনের লোকজনের দোয়াও আল্লাহ তাআলার দোয়া আছে কবুল হবে না। আর এক শ্রেণীর মানুষ আছে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে, বোনের হক নষ্ট করে, ভাইয়ের হক নষ্ট করে, আত্মীয়তার হক নষ্ট করে, এই সমস্ত মানুষদের দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, তার ইবাদতগুলো কবুল হয় না। সুতরাং আজকে রাতে মাথা নত করে ক্যালকুলেশন করবেন যে আমার এই ধরনের কিছু ঘটনা ঘটলো কিনা, আমি আমার বোনের জমি জমা ঠিকঠাক মতো দিয়ে দিয়েছি কিনা, সমস্ত পাওনা আমি মিটিয়ে দিয়েছি কিনা, গোপনে প্রকাশ্যে কোনো হক যেন নষ্ট না হয়ে থাকে, এই সব বিষয়গুলো। তো আমি আগামী মিনিটের মধ্যে আজকের এই কনক্লুশন করে দিচ্ছি আমাদের, যে আমাদের লাইলাতুল বারাত, শবে বারাত, লাইলাতুল নিসফি মিন শাবান, যে নামেই হোক, কোরআন হাদিসের দলিল ভিত্তিক এর অস্তিত্ব আছে। সবাই বলুন আছে না নাই? আছে। তাহলে এই রাতের ইবাদত, সম্মিলিত ইবাদত তাবেঈনদের কাছে প্রমাণিত। সুতরাং মসজিদে এসে নামাজ, জামাতের সাথে তেলাওয়াত, দরুদ ও সালাম, জিকির আজকার, দোয়া, তাবাররুক বিতরণ, অন্যকে খাওয়ানো, নিজে খাওয়া, এগুলো সব আমল, নেক আমল মওজুদ আছে। আমরা সবাই বুঝতে পারছি কি পারি নাই? আজকে রাতে আমরা সকলে ইবাদতের নিয়ত করলাম কি করলাম না? ইনশাআল্লাহ ইবাদতের মধ্যে কাটাবো। আগামী কালকে রোজার বিধান আছে না নাই? ইনশাআল্লাহ রাখার চেষ্টা করব, শারীরিকভাবে যাদের আছে, এবং দান খায়রাতের চিন্তা যাব, তওবা করব, পরস্পরের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন এই রাতের সত্যিকার খৈরিয়াত এবং বারাকাত আমাদের সকলের জীবনে নসিব করার তৌফিক দান করেন, বলুন আমিন। এ পর্যায়ে আমাদের সামনে আজকে এই লাইলাতুল বারাত মসজিদে গাউসুল আজমের বিভিন্ন কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ কথা উপস্থাপন করবেন আমাদের মসজিদে গাউসুল আজম কমপ্লেক্স এবং বাংলাদেশ জমিয়তুল মুদাররিসিনের সংগ্রামী ও বিপ্লবী মহাসচিব জনাব আলহাজ হযরত মাওলানা সাব্বির আহমদ মুমতাজি হুজুরকে কথা বলার জন্য অনুরোধ করছি। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আপনার গোলাম হিসাবে আমাদের সবাইকে কবুল মঞ্জুর করেন। আমাদের জীবনের নেক আমলগুলো আপনি দয়া করে কবুল মঞ্জুর করেন। বেশি বেশি করে নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ লাইলাতুল বারাতের যা কিছু নেক আমল আমরা করার নিয়ত করেছি, মাওলা করার তৌফিক দান করেন। আল্লাহ গুনাহ মুক্ত হয়ে বাসায় ফেরার তৌফিক দান করেন। মসজিদগুলোতে সত্যিকার অর্থেই যেন ইবাদত চালু থাকে আল্লাহ, এরকম পরিবেশ আপনি কায়েমের পিছনে আমাদের শ্রম দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই রাতের সত্যিকার মর্যাদা আমি আমাদের জন্য নসিব করুন। মসজিদে গাউসুল আজমকে আপনি কবুল মঞ্জুর করুন। আমাদের মুসল্লি ভাইদেরকে আপনি কবুল মঞ্জুর করুন। সকলের মনের নেক মাকাসুদ পূরণ করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।